হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর নাম দেখতে পাচ্ছ, ডেজ গন, মানে যেসব দিন চলে গেছে। মানে এই টাইপের ভিডিওর থিম হবে যে আমার অতীতের কোনো ঘটনা যেগুলো আর কি বলা হয় নাই, বা এই ইউটিউবিং শুরু করার আগের সময়কার, তো এরকম কোনো ঘটনা আর কি বলবো। তো সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্যই আজকে একটা গল্প বলি তোমাদের। সেটা হচ্ছে গত বছর মানে 2023-এর আগস্টের কাহিনী। আগস্টের 28 তারিখ আমি সকাল সকাল যাচ্ছি নিউ মার্কেট। কিসের জন্য? কারণ আমি ইদানিং অনেক ইতস্তত ভ্রমণ করি, এদিক ওদিক যাই। কাছাকাছি কোথাও দিয়ে যখন আর কি হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি, তখন তো সাথে এত অতিরিক্ত জিনিস, প্রয়োজনীয় জিনিসপত্র লাগে না ক্যারি করার মতো, শুধু মাথায় টুপি, চোখে চশমা, এগুলো। কিন্তু যখন আর কি একটু দূরে কোথাও যাই, তখন তো পানি পিপাসা লাগে। তো সাথে পানির বোতল রাখতে হয়, চশমা, তারপর বৃষ্টির জন্য ছাতা, হাবি জাবি এরকম আর অনেক কিছু সাথে ক্যারি করতে হয়। তো এগুলো তো আর হাতে হাতে ক্যারি করা সম্ভব না। এই জন্য আমার একটা ব্যাকপ্যাক দরকার। জাস্ট ছোট্ট একটা সিম্পলের ভিতরে গর্জিয়াস একটা ব্যাকপ্যাক, যেটার মধ্যে আমি আমার প্রয়োজনীয় জিনিস, এই ছাতা, পানির বোতল, টুপি, চশমা, চাবি, বা হালকা পাতলা খাওয়ার কিছু স্ন্যাক্স এরকম ক্যারি করতে পারি। তো মূলত সেই উদ্দেশ্যেই আমি এখন আর কি যাচ্ছি নিউ মার্কেটে একটা ব্যাকপ্যাক কিনতে। এই জন্য আমি ফার্ম গেটে আসছি। ফার্ম গেট থেকে লেগুনাতে চড়ে, মাত্র 20 টাকা ভাড়া, ফার্ম গেটে আনন্দ সিনেমার পাশ থেকেই আর কি লেগুনা গুলো ছাড়ে, একদম নিউ মার্কেটের সামনে গিয়ে থামে। তো আমি একদম সকাল 11টায় কাটায় কাটায় 11টার দিকে নিউ মার্কেটে গিয়ে পৌঁছালাম। তো পৌঁছানোর পর আমি প্রথমে একটু এদিক ওদিক ঘুরে ফিরে দেখলাম। প্রথমে কোনো দোকানপাটে ঢুকলাম না, আগে এদিক ওদিক ভালো মতো ঘুরে টুরে দেখলাম, পুরো মার্কেটটাতে একটা রাউন্ড মারলাম। দেন কোথায় ব্যাগের দোকান আছে সেগুলো আইডেন্টিফাই করে ফেললাম। তারপর ওই ব্যাগের দোকানগুলোতে একে একে হানা দিলাম। আমার বাজেট ছিল 300 টাকা, মানে 300 থেকে ম্যাক্সিমাম 350 পর্যন্ত যাব। তো যতগুলো দোকানে ঘুরলাম, কেউই আমাকে 300 টাকা, 350 টাকাতে ব্যাগ দিতে চায় না। আমার ব্যাগ, আমি অ্যাকচুয়ালি যেগুলো চাইতেছিলাম, একদম সিম্পল ছোট এক প্রকোষ্ঠ বিশিষ্ট সেই রকম ব্যাগ দেখতেছি মার্কেটে প্রচুর আছে। এর থেকেও দামি ব্যাগ আছে, দোকানদাররা শুধু আমাকে দামি ব্যাগ গছাইতে চাইতেছে, কিন্তু আমার তো ওগুলো প্রয়োজন নাই। আমি সিম্পল যে ব্যাগটা চুজ করে গেছি এই ব্যাগই কিনবো, কিন্তু সমস্যা হইতেছে দামে বনতেছে না। আমার 300 350 টাকার মধ্যে কেউই দিতেছে না। তো এভাবে আধা ঘন্টার উপরে বিভিন্ন দোকানে আর কি ঘোরাঘুরি করলাম, দামাদামি করলাম, দামাদামি বনতেছে না তো বনতেছেই না। এর মধ্যে একটা দোকানে আমাকে 400 টাকাতে রাজি হয়েছিল দিতে। আমি তখনই ব্যাগটা কিনি নাই, কিন্তু দোকানটা আইডেন্টিফাই করে রাখছি, মনে রাখছি। তো আরো সামনের দিকে যত আগায় দাম বাড়তেই থাকে, ব্যাগের দাম 600 700 চায়। পরে দেখলাম যে না রে, সময় খামাখা নষ্ট হইতেছে, এই 400-র নিচে কেউ দেবেই না। পরে তারপর আবার ঘুরে সেই দোকানে ফেরত গেলাম। পরে তারপর নগদে 400 টাকা একদম মুখের উপর ছুঁড়ে মেরে তারপর ব্যাগটা কিনে নিয়ে চলে এলাম। 11টা 50 নাগাদ আমার ব্যাগ কেনা হয়ে গেল। তো মেন উদ্দেশ্য হয়তো ছিল ব্যাগ কেনা, তো মেন উদ্দেশ্য যেহেতু হাসিল হয়ে গেল, এখন তো আর নিউ মার্কেটের ভিতর থেকে লাভ নেই। তো নিউ মার্কেট থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আবার ইতস্তত ভ্রমণ, এদিক ওদিক ঘুরতেছি সিদ্ধান্তহীনতায় যে এখন কি করব, কোথায় যাব। তো এর মধ্যে চোখের সামনে পড়লো বলাকা সিনে ওয়ার্ল্ড। এই বছর যেহেতু আমার সিনেমা দেখার নেশাটা একদম ভালো মতো চেপে বসেছে, আমি টার্গেট নিয়েছি এই বছর যত বেশি ছবি দেখতে পারি, প্লাস ঢাকাতে যতগুলা চালু আছে সিনেমা হল সবগুলাতে ঘুরে ঘুরে সিনেমা দেখবো। তো এইখানে এসে আমার আফসোস হয়ে গেল যে আফসোস, বলাকার মতো একটা, মানে বাংলাদেশের ঢাকার পুরাতন সব থেকে যে দুইটা সিনেমা হল, বলাকার মধুমিতা, মধুমিতাতে তো সিনেমা দেখছি, কিন্তু বলাকাতে আমি আজ পর্যন্ত সিনেমা দেখি নাই। বলাকা তো চিরতরে বন্ধ, কবে যে খুলবে এটার কোনো নিশ্চয়তা নাই। তো আফসোস হলো যে ইস, এত সিনেমা হলে সিনেমা দেখতেছি, কিন্তু এই বলাকাতে দেখতে পারলাম না। আফসোস। যাই হোক, বলাকাতে সিনেমা দেখতে পারি নাই তো কি হয়েছে। এইখানে, এখান থেকে একটু দূরেই, একটু দূর না, ভালো মতোই দূরে আরেকটা সিনেমা হল আছে, বিজিবি সিনেমা হল। এটাতে তো সিনেমা দেখতে পারি। তাই আমি বলাকার সামনে থেকে, এই জায়গা থেকে একটা করলাম কি, 1 লিটার একটা পানির বোতল কিনলাম। যেহেতু আমার কাঁধে এখন ব্যাগ আছে, ক্যারি করতে পারবো, ফার্স্ট ইউজ ব্যাগটা। তো একটা 1 লিটার পানির বোতল কিনে হাঁটা ধরলাম। আমি নর্মালি নতুন কোনো জায়গায় গেলে হেঁটে যাই, গাড়ি ঘোড়াতে করে যাই না। তো এই সোজা হাঁটা ধরলাম। হাঁটতে 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 এই তো ইডেন কলেজ। আই হেট দিস প্লেস। এটার পাশ দিয়ে, এইখান দিয়ে কোথায় যেন গেলাম, এই তো এই জায়গা দিয়ে যেতে যেতে পরে এইখানে এসে কয়েকটা ছবি নিলাম। এটার একটা আলাদা ইতিহাস আছে, সেটা এখন বলবো না। তারপর এদিক দিয়ে হেঁটে 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 এই যে আজিমপুর গোরস্থান, এই গোরস্থানের আর কি পাশ দিয়ে গেলাম। আমি এইখানে এসে আর কি একটু ভাবছি, তাহলে আজিমপুর গোরস্থানের নাম তো অনেক শুনছি, এখানে ভিতরে ঢুকবো কিনা। কিন্তু দেখলাম যে না, এটা যে বিশাল বড়, এখানে ভিতরে ঢুকলে হারায় যাব, আর আমার হাতে সময়ও নাই। তার থেকে পরে অন্য আরেকদিন যাওয়া যাবে। তো আমি এই সোজা হাঁটতে হাঁটতে ফাইনালি, এত প্যাচ ঘুরছে রাস্তায়, বাপরে ব্যাকাতারা, ফাইনালি
এসে এই বিজিবি সিনেমা হলে এসে পৌঁছালাম। বিজিবি সিনেমা হলে যখন পৌঁছালাম তখন বাজে বেলা 12টা 20। এখানে সালমান খানের কিসি কা ভাই কিসি কা জান এই ফালতু ছবিটা চলতেছে। তো এইখানে এসে কনফিউশনে পড়ে গেলাম যে এরকম একটা ফালতু বোরিং জঘন্য মেজাজ খারাপ করার সিনেমা, এটা কি দেখবো কি দেখবো না। আবার এত দূর হেঁটে আসছি একটা নতুন সিনেমা হল এক্সপ্লোর করার জন্য, না দেখেও যদি ফিরে যাই সেটাও তাহলে কিরকম হয়। তো পরে তারপর টিকিট কাউন্টারে গেলাম, জিজ্ঞেস করলাম টিকিটের প্রাইস কত। বললো মাত্র 80 টাকা। তো এই জন্যই মূলত রাজি হইলাম, মাত্র যেহেতু 80 টাকা। স্টার সিনেপ্লেক্সে এই ছবি দেখতে গেলে যেখানে 300 থেকে 350 টাকা খরচ হয়ে যাবে, সেখানে 80 টাকা তো খুবই তুচ্ছ। এই জন্য রাজি হয়ে গেলাম, মাত্র 80 টাকাই তো, দেখি এই চান্সে নতুন একটা সিনেমা হলো ঘোরা হবে। তো 80 টাকা টিকিট কেটে ফেললাম। একটুক্ষণ পরে এই সিনেমা শুরু হয়ে গেল। তো ভেতরের পরিবেশটা দেখলাম ফালতু, খুবই ফালতু, একটু ভালো না। ওই আনন্দ, তারপর সৈনিক ক্লাব এই টাইপেরই থার্ড ক্লাস মার্কা একটা সিনেমা হল, একদম চাপা, স্ক্রিনও ছোট, ছবিও ঘোলা ঘোলা, সাউন্ডও খুব একটা ক্লিয়ার না, মানে যাচ্ছে তো একটা অবস্থা। আর ভিতরে মাত্র আমি সহ আর কয়েকজন, মনে হয় 5-6 জন মানুষ সিনেমাটা দেখতে আসছে এই দুপুর বেলা। আর অন্য যারা আসছে তাদেরকে খুব একটা সুবিধার মানুষ মনে হলো না। তো এই জন্য কোনো মতে জাস্ট খালি ফার্স্ট হাফ অনেক ধৈর্য নিয়ে সিনেমাটা দেখে, ফার্স্টের হাফ দেখেই পরে তারপর যখন আর কি ইন্টারভেল, তখন আর কি বের হয়ে গেছি। পরে ওয়াশরুমে কাজটা সেরে বের হয়ে গেছি, আর বাকি ছবি দেখবো না, আমার স্বাদ মিটা গেছে। তো বিজেপি সিনেমা হল থেকে যখন বের হয়ে আসলাম তখন বাজে 2টা, যথেষ্ট দেরি হয়ে গেছে, এখন বাসায় ফেরার পালা। এখন এইখান থেকে এত দূর আমি পায়ে হেঁটে এসে টায়ার্ড, আবার এত দূর পায়ে হেঁটে যাওয়া তো ইম্পসিবল একটা ব্যাপার, অনেক কষ্টসাধ্য। তখন কি করব, সৌভাগ্যক্রমে দেখি এই জায়গাতেই, এই রাস্তাতেই লেগুনা আছে। তো জিজ্ঞেস করলাম লেগুনা আপনি এটা কোথায় যাবেন, বলে যে নিউ মার্কেট। তবে আমার জন্য তো একদম লারে লাপ্পা, উঠে পড়লাম। তারপর এক টানে লেগুনাতে করে এই যে রাস্তা দিয়ে আমি পায়ে হেঁটে গেছিলাম ঠিক সেই রাস্তা দিয়ে আবার ঠিক এই যে একদম এইখানে লেগুনাতে করে ফিরে আসলাম। ভাড়া লাগলো মাত্র 15 টাকা। তারপর জাস্ট রাস্তার এই যে এই পাশ থেকে এই পাশে এসে এইখানেও আবার ফিরতে আরেকটা লেগুনা ফার্মগেট যাওয়ার। তো ফিরে আসলাম এভাবে ফার্মগেটে। তো ওই দিনের কাহিনী ওইখানে শেষ। এর পরের দিন 29 আগস্ট আমি আবার ব্যাগ নিয়ে বের হয়ে গেছি বাসা থেকে, হাঁটতে হাঁটতে আজকে যাব হচ্ছে ঢাকা কমিক্স এর শোরুমে। তো গুগলিং করে দেখলাম ঢাকা কমিক্স এর শোরুমটা হচ্ছে পান্থপথে, এই তো এই জায়গাতে, এই জায়গাতে ঢাকা কমিক্স এর শোরুম। আমি পুরোটা পথ এদিক দিয়ে পায়ে হেঁটেই গেছি। পায়ে হেঁটে যাওয়ার পরে এইখানে ঢাকা কমিক্স এর যে শোরুমটা আছে সেখানে গেলাম। কিন্তু আনফরচুনেটলি আমি একটা ভুল করে ফেলছি। ঢাকা কমিক্স এর শোরুমের টাইম হচ্ছে সকাল 11টা থেকে 4টা পর্যন্ত বিকেল, কিন্তু আমার পৌঁছাইতে পৌঁছাইতে 4:30 বেজে গেছে। যার কারণে আমি সেই দিন ওইখান থেকে আর কি যে উদ্দেশ্যে গেছিলাম সেটা কিছুই হাসিল হইলো না, খালি হাতে ফিরতে হইলো। তো এখন খালি হাতে যেহেতু ফিরবো, তো কোথা দিয়ে, যে পথ দিয়ে আসছি সেই পথ দিয়ে তো আর ফিরবো না। আমি নর্মালি যে পথে আসি সেই পথ দিয়ে ফিরি না। তো এদিক দিয়ে আবার হাঁটা ধরলাম। হাঁটতে 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 এদিক দিয়ে পান্থপথের এই জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে তারপর ধানমন্ডি লেকের এই সামনে দিয়ে এদিক দিয়ে যেতে থাকলাম। তো যাওয়ার পথে আমার যেহেতু মোবাইলের নেট আছে, আমি এখানে দেখলাম আরেকটা গিফট শপ আছে, নক। তো আমি সেই নকে গেলাম। নকে দেখি যে এই ঢাকা কমিক্সের বইগুলো এখানে পাওয়া যায়, এটা মেনলি গিফট শপ, এখানে কমিক্স বই পাওয়া যায়। তো প্রচুর মাঙ্গা দেখলাম, মাঙ্গা আছে, ওয়ান পিসের মাঙ্গা। খুঁজে খুঁজে আমি ঢাকা কমিক্সেরও বই পেলাম, কিন্তু নকের মধ্যে প্রাইসটা প্রচুর হাই, এখানে কোনো ডিসকাউন্ট নাই। আর আমি যা জানতাম যে ঢাকা কমিক্সের বইয়ে যদি আমি ওদের শোরুম থেকে কিনি ওইখানে যথেষ্ট ভালো রকম একটা ডিসকাউন্ট পাওয়া যায়, কিন্তু এই নকের মধ্যে আমি আমি যে স্পেশালি যে বইটা কিনতে গেছিলাম, জুমের বই, জুম সিরিজের 3টা বই আছে। ইব্রাহিম কমিক্স যেহেতু আমি কিনেছি পড়েছি, তো ইব্রাহিমের মধ্যে জুমের একটা ক্যামিও আছে। তো ইব্রাহিম পড়ার পরে আমার জুম সম্পর্কে পড়তে ইচ্ছে হয়েছে, এই জন্য জুমের বই কিনতে গেছিলাম ঢাকা কমিক্সের শোরুমে, সেখানে তো পেলাম না। পরে এই জন্য নকে আসছি, নকে এসে পেলাম জুমের বই, পেলাম ঠিকই, কিন্তু শুধু ইস্যু 2 আর ইস্যু 3 এই দুইটা ইস্যু পেলাম, প্রথম ইস্যুটা পেলাম না। আর পেলাম একটা পিশাচ কাহিনী। মূলত এই 3টা বই নক থেকে কিনে নিয়ে আসলাম, ওরা একটু ডিসকাউন্ট দিল না। নক থেকে বই কেনা শেষ করে বের হয়ে তারপরে এই রাস্তা দিয়েই হাঁটা ধরলাম। হাঁটতে 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 এই আসাদ গেট, আসাদ গেট না নাকি জাহাঙ্গীর গেট, মনে হয় আসাদ গেট, এই জায়গায় আসলাম। এখানে তো বিশাল বড় এই তো মানিক মে অ্যাভিনিউ, এই পথ দিয়ে আমি হাঁটতে থাকলাম। যেহেতু আজকে হাঁটতে বেরোইছি, কাঁধে ব্যাগ আছে, পানি আছে, কোনো সমস্যা নাই। 3টা কমিক্স বই কিনে নিয়ে আসলাম। তারপর মানিক মিয়া দিয়ে হাঁটতে হাঁটতে ছবি তুলতে লাগলাম অনেকগুলো। এখানে আর কি অনেক স্মৃতি, আমরা আগে এইখানে বেশ কয়েক বছর আগে এই টেন্টি প্লে গ্রাউন্ড এই জায়গাতে আড্ডা দিতাম আমি আর রেজা। তো মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে সেদিন হাঁটতে হাঁটতে পরে তারপর বাসায় চলে এলাম। এই গেল সেদিনের কাহিনী শেষ। এরকম ছোটখাটো ঘোরাঘুরি তো অনেক হইলো, কিন্তু ব্যাগ তো আমি এই ছোট ঘোরাঘুরির জন্য কিনাই, ব্যাগ তো কিনছি আরো বড় ঘোরাঘুরি করার জন্য। এই জন্য পরের দিন নিলাম আরো বিশাল বড় একটা প্রকল্প, আমি বুড়িগঙ্গার ওই পারে লায়ন্স সিনেমা হলে সিনেমা দেখতে যাব। তো সেই গল্পটা বলবো আগামী ভিডিওতে।